ইতিমধ্যেই হচ্ছে সীমান্তে যখন যুদ্ধ পরিস্থিতি, আর সেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে সতর্ক কিন্তু কেন্দ্র। ইতিমধ্যেই জানেন গতকাল বিকেল 5টায় যুদ্ধবিরতি ঘোষণা, কিন্তু তার 3 ঘন্টার মধ্যেই যখন পাকিস্তান সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, একই সঙ্গে আমরা দেখলাম যে যখন এই ঘটনা ঘটল তার 3 ঘন্টা পর যখন লঙ্ঘন করলো পাকিস্তান এবং রাতভর আর শেলিংয়ের শব্দ শোনা যায়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সীমান্তে যখন যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে সতর্ক কেন্দ্র এবং রাজ্য। আজ গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্যের তরফ থেকে ডাকা হয়েছে। নিরাপত্তায় আরো জোরদার করতে হবে, কারণ আপনাদের আগেও বারবার বলছিলাম নিউজ 18 বাংলায় যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জায়গাগুলোতে কিন্তু বাড়তি নজর রাখা হয়েছে। আজ বৈঠক ডাকলেন মুখ্য সচিব মনোজ পান্ত, জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক। ডিটেল জানাবে আরো সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, আজ দুপুর 12টা থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। যে বৈঠকে বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকের আলোচ্য বিষয় হিসেবে মূলত দেওয়া হয়েছে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা, প্রিপেয়ারনেস অর্থাৎ প্রস্তুতি এবং সিভিল ডিফেন্স অর্থাৎ বিপর্যয় মোকাবিলা কিভাবে করা হবে। এই 3টি ইস্যুকে সামনে রেখেই মূলত এই বৈঠক ডাকা হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের তরফে। দুপুর 12টা থেকে এই বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন। বিভিন্ন জেলার জেলা শাসক ও পুলিশ সুপারদের ভার্চুয়ালি এই বৈঠকে থাকতে বলা হয়েছে। তুমি জানো যে ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্টকে অর্থাৎ বিপর্যয় মোকাবিলা দপ্তরকে একটি রিভিউ করতে বলা হয়েছিল যে কত সংখ্যক সাইরেন প্রয়োজন রয়েছে, পাশাপাশি কি ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন রয়েছে, গোটা বিষয়টি একটি সমীক্ষা করতে বলা হয়েছিল। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেই সমীক্ষা নিয়েই মূলত এই বৈঠক হবে বলেই সূত্র মারফত খবর। দুপুর 12টা থেকে এই বৈঠক ডাকা হয়েছে। মনে করা হচ্ছে দুপুর 12টার এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্যের মুখ্য সচিব দিতে চলেছেন। ভার্চুয়ালি এই বৈঠক হবে বিভিন্ন জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে। বেশ।